তাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই এবং তারা মনে করছে আমাদের করে যদি বাংলাদেশে জুলাই নেতৃবৃন্দ শূন্য করা হয় তবু তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারবে না, কারণ তাদের পেছনে দিল্লি আছে। আমরা স্পষ্ট করে দিচ্ছি, জুলাই পরবর্তী বাংলাদেশে দিল্লির কোনো আধিপত্য মেনে নেওয়া হবে। যদি অপরাধীদেরকে গ্রেফতার না করা হয় এবং আজকের ভিতরে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা না দেখি, ইনকিলাব মঞ্চ আজকে যে বিক্ষোভ মিছিল দিয়েছে তার পরবর্তীতে জুলাইয়ের প্রত্যেকটি অংশীজনকে আমার সাথে নিয়ে রাস্তায় নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় বসার পর আমাদেরকে বলেছিল, ইউনূস স্যার আমাদের বলে যে আমরা নাকি ওনাদের নিয়োগ করতাম। আপনাদেরকে যে নিয়োগ করলো, যারা আপনাদেরকে এখানে বসালো, আবু সাইদ ওয়াসিফ মুগ্ধের রক্তের উপর দিয়ে আপনারা এখানে বসেছেন, সেই তাদেরকে হত্যা করা হয় আর আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় একবার বিচারের কথা বলেন না। এর চেয়ে ভিন্ন কাজ কি হতে পারে? আপনারা লক্ষ্য করেছেন, দুঃখের সাথে আপনাদের বলছি, জানাজার নামাজের সালামের সাথে সাথে প্রটোকল উঠিয়ে নেওয়া হয়েছে। গাড়ির পিছনে গানের দোল পড়া, হত্যাকারীর শত শত মানুষ দৌড়াচ্ছে। আমরা কি বুঝি না এটা কারা করছে? আমরা মনে করছি এই সরকার গোয়েন্দা সংস্থার উপর কোনো তাদের নিয়ন্ত্রণ নাই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর ঘাপটি মেরে এখনো বসে আছে আওয়ামী অপশক্তি। সেজন্য আমরা মিলিটারি ইন্টেলিজেন্সে দৃশ্যমান সংস্কার চাচ্ছি এবং উসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয়, জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবার শাহবাগ অবরুদ্ধ করবো, আবার রাজপথে থাকবো। যমুনা থেকে উপদেষ্টা বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করি। আপনাদেরকে স্পষ্ট দাবি জানাচ্ছি, অপরাধ ও আইন বিশেষজ্ঞ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক বিচারপতি, ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি এবং একজন মানবাধিকার কর্মী সহ সাবেক সামরিক অফিসার ও বিদেশি 2 জন বিশেষজ্ঞ সমন্বয় নিয়ে আমরা একটি তদন্ত কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। যেই তদন্ত কমিশনে আমরা যাদের কথা বলেছি, অপরাধ ও আইন বিশেষজ্ঞ থাকবে, সাবেক সেনা কর্মকর্তা থাকবে, বিচারপতি থাকবে, ইনকিলাব মঞ্চের কর্মীরা থাকবে, মানবাধিকার কর্মী থাকবে এবং বিদেশি 2 জন বিশেষজ্ঞ থাকবে এবং এই কমিশন অতি দ্রুত সময়ের ভিতর গঠন করতে হবে। দ্বিতীয়ত, কথিত সাংবাদিক যারা বাহিরে বসে সংস্থার টাকা খেয়ে মিথ্যা বয়ান তৈরি করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। 3, যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে এবং তদন্ত করে রিপোর্ট প্রকাশ করেছে, সেসব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকের ডেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে। 4, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর প্রধান সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তাই আজকের এই পরিবেশের জন্য দায়ী। 5, শরীফ ওসমান বিন হাদিকে শহীদ ঘোষণা করে গেজেট প্রকাশ করতেই হবে। 6, প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শহীদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যেই অগ্রযাত্রা, যে গল্প, সেটিকে অন্তর্ভুক্ত করতে হবে।